একটা মানুষের পরিচয় হলো তার সত্তা, পরিচয় হলো সেই মানুষটির ব্যক্তিত্বের মূল্যায়ন। আমরা মেয়েরা জীবনে এমন একটা পর্যায়ে আসি, তখন সেই সময় আমরা আমাদের কোনো পরিচয় খুঁজে পাই না। যে মানুষটি আমাদের যেভাবে চিনছে, যেভাবে দেখছে, যেভাবে ভাবছে, সেটাকে আমাদেরকে মেনে নিতে হয়। আমরা তাদের বোঝাতে পারি না তোমরা যেটা বুঝছো বা তোমরা যেটা ভাবছো আসলে আমরা সেটা নয়। কেন পারি না? কারণ তাদের সঙ্গে আমাদের হঠাৎ করে পরিচয় হয়েছে, আমাদের জীবনে তারা হঠাৎ করেই এসছে। তারা আমাদের জন্মাতে দেখিনি, বড় হতে দেখিনি। তারা কী করে বুঝবে, কী করে জানবে যে এই মেয়েটি ঠিক কীরকম? আমরা যখন মেয়েরা আমাদের বাবার বাড়িতে থাকি, তখন সেইখানকার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষ আমাদের চেনে, খুব ভালোভাবে চেনে। অমুকের মেয়ে এরকম, অমুকের বোন এরকম, এই মেয়েটি এরকম। কারণ কারণ তারা তাদের চোখের সামনে জন্মাতে দেখেছে, তাদের চোখের সামনে আমরা বড় হয়েছি। সেই জন্য আমাদের সম্পর্কে তাদের কিছু বলতে হয় না। তারা চোখ বন্ধ করে বলতে পারে যে এই মেয়েটি কীরকম। ঠিক সেরকমভাবে কোনো মানুষ যদি সেই সমস্ত মানুষের সামনে এসে সেই মেয়েটির সম্পর্কে আজে বাজে খারাপ কোনো মন্তব্য করে, তখন সেই মানুষগুলো তাদের সামনে গিয়ে প্রতিবাদ করে যে কেন এই মেয়েটির সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে, এই মেয়েটি তো এরকম না, একে আমরা চিনি ছোটো বয়স থেকে। এইটাই হচ্ছে একটা মেয়ের বাবার বাড়িতে থাকার সময়কার একটা সুরক্ষা পরিচয়। সেই মেয়েটির নিজেকে কাউকে বোঝাতে হয় না, কারোর কাছে গিয়ে বলতে হয় না যে আমি এরকম, কারণ সবাই তাকে চেনে। সেই মেয়েটি যখন শ্বশুর বাড়িতে আসে, তখন তার একটাই পরিচয় হয়, সে এই বাড়ির নতুন বউ। কিছু কিছু শ্বশুর বাড়িতে এরকম দৃশ্য দেখা যায়, তারা এরকম করে। বউটি বিয়ে হয়ে আসার পরে তার শ্বশুরবাড়ির লোকজন, শাশুড়ি মেয়েটিকে বা বউটিকে বলে পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে মিশবে না, কারণ তারা সবাই খারাপ, আমরা ওদের সঙ্গে মিশি না, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তুমি ওদের সঙ্গে মিশবে না, ওদের সাথে কথা বলবে না, ওদেরকে ডাকবে না, তুমি ঘর থেকে বেরোবে না, ওরা যদি ডাকেও তুমি সাড়া দেবে না, ওদের সঙ্গে কোনো গল্পগুজব করা চলবে না। মেয়েটি তো নতুন, সে তো কিছু জানে না। সে জেনে গেল যে পাড়া প্রতিবেশীর মানুষজন সবাই খারাপ, আমার শ্বশুরবাড়ির লোক খুব ভালো, সেই জন্য তারা ওদের সঙ্গে মেশে না। আমরা কি করি? আমাদের মা বাবারা যাদেরকে খারাপ বলে আমরা তাদের খারাপই চিনি, যাদের সঙ্গে তারা কথা বলে না আমরা তাদের সঙ্গে কথা বলি না, যাদের সঙ্গে আমার মা বাবারা মেলামেশা করে তাদের সঙ্গে আমরা মেলামেশা করি, কারণ আমরা আমাদের মা বাবাকে এইভাবেই সম্মান জানাই। শ্বশুরবাড়িতে এসে সেই মেয়েটি কিন্তু সেটাই জানে যে তারা যাদের সঙ্গে মিশবে আমি তাদের সঙ্গে মিশবো, তারা যাদের সঙ্গে মিশবে না, কথা বলবে না, খারাপ বলবে, আমি কেন তাদের সঙ্গে মিশবো, যেটা আমরা বাবার বাড়িতে করে আসি। এই সুযোগটাই কিন্তু এই শ্বশুরবাড়ির লোকগুলো নেয়। তারপরে কিছুদিন থাকার পরে দেখা যায় যে এই শ্বশুরবাড়ির লোকগুলো সেই পাড়া প্রতিবেশী লোকদের সঙ্গে গলা ধরে গল্প করছে, তাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, ঢাকা হাঁকা সব চলছে, খাবার দাবার তরি তরকারি আদান প্রদান হচ্ছে, তবু কিন্তু মেয়েটি কথা বলছে না তাদের সাথে। কেন? তার আদেশ আছে তাদের সঙ্গে মেশে যাবে না, তারা খারাপ। তারপরে আস্তে আস্তে যত দিন যাচ্ছে তখন শ্বশুরবাড়ির পাশের যে প্রতিবেশীরা আছে তারা সেই বউটিকে ডাকছে, কথা বলার চেষ্টা করছে। ওই যে সে তাদের আদেশ পালন করছে, সে তাদের ডাকে সাড়া দিচ্ছে না, তাদের সঙ্গে গল্প করছে না, কথা বলছে না। তখন সেই প্রতিবেশীর মানুষজন যখন ওই শ্বশুর বাড়ির লোকদের জিজ্ঞাসা করে তোমার বউটাকে ডাকলে কেন কথা বলে না, কেন সাড়া দেয় না, কেন ঘর থেকে বেরোয় না, ব্যাস এইটাই তো সুযোগ। তখন সেই শ্বশুরবাড়ির লোকগুলো ওই প্রতিবেশীর কাছে গিয়ে বলে আমাদের বউটা ভালো না তো, একদম ভালো না, হিংসুটে, লোকের সঙ্গে মিশতে পারে না, দেখেন না আপনাদের সঙ্গে কথা বলে না, ডাকলে সাড়া দেয় না, বাড়ির বাইরে বেরোয় না, বাড়িতেও তো ওরকম করে, বাড়িতে কি অত্যাচার না করে, কোনো কাজ করে না, সবসময় নিজের ঘরে বসে থাকে, ডাকলে সাড়া দেয় না, সবসময় বাবা বাড়ির লোকের সঙ্গে ফোনে কথা বলছে। এই যে বিষগুলো তাদের কানে ঢালে তারা সেটাই বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারণ আপনাকে তারা জানে না, আপনাকে তারা চেনে না, আপনার সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তারা যেইভাবে আপনার পরিচয় তাদের কাছে দিচ্ছে
তারা কিন্তু সেটাই বিশ্বাস করবে এবং সেটাই বিশ্বাস করে। কিন্তু এই যে নতুন বউটি, সে জানতেও পারে না, সে বুঝতেও পারে না যে তার সম্পর্কে তার শ্বশুরবাড়ির এলাকায় প্রতিবেশীদের কাছে এত খারাপ খারাপ কথা বলে রাখে, এত অসম্মানজনক কথাবার্তা তাদের কাছে পৌঁছে দিয়েছে, সে কিছুই বুঝতে পারে না। কেন করে এটা? করে তার একটা উদ্দেশ্য আছে, তার একটা মহান উদ্দেশ্য আছে। ম্যাক্সিমাম শ্বশুরবাড়িতে গেলে বউদেরকে এই কথাটাই বলা হয়, প্রতিবেশীদের সঙ্গে মিশবে না, তারা ভালো না। কারণ তারা যদি ভবিষ্যতে এই বউটির উপরে কোনো রকম টর্চার করে, কোনো রকম অত্যাচার করে, তাহলে সেই প্রতিবেশীগুলো ছুটে এসে সেই মেয়েটিকে সাপোর্ট করতে পারবে না। কারণ তারা সেই মেয়েটিকে চেনে না, জানে না। তারা কিন্তু সাপোর্ট করবে এই শ্বশুরবাড়ির লোকজনদের, কারণ তারা জানে ওরা ভালো মানুষ, ওরা আমাদের সঙ্গে মেলামেশা করে। বউটি এতদিন ধরে এসছে, সে যদি ভালো হতো আমাদের সঙ্গে মেলামেশা করতো। কাজেই ওই বউটিকে তারা কোনো রকমভাবে সাহায্য করবে না। তারা কিন্তু শ্বশুরবাড়ির লোকদেরই হয়ে কথা বলবে। এই সুযোগটার জন্যই তারা এরকম একটা পরিবেশ সৃষ্টি করে ভবিষ্যতের জন্য। এইভাবে একটি নতুন বউকে কোণঠাসা করে রেখে দেয়, তাকে মানসিকভাবে দুর্বল, অসহায় করে রেখে দেয়। তার নিজের বলে কেউ থাকে না, তার পাড়া প্রতিবেশী কোনো চেনা জানা মানুষ নেই তার কাছে গিয়ে তার মনের দুটো কথা বলবে যে আমি এই পরিস্থিতি আছি, আমি এই অবস্থায় আছি। ওরা এটাই চেয়েছিল, ওরা এটাই চায়। তারপরে একসময় যখন বউটি পুরনো হয়ে যায়, আস্তে আস্তে ঘরের বাইরে বেরোয়, 5 জন লোকজনের সঙ্গে দেখা হয়, কথাবার্তা হয়, তখন ঠিক কিন্তু তার কানে আসে যে তুমি এত ভালো, তুমি এত ভালো একটা মেয়ে, কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোকজন তোমার সম্পর্কে আমাদের কাছে এই কথাগুলো বলে গেছে। তখন সেই মেয়েটির পরিচয়টা কী এসে দাঁড়ায়, সেই মেয়েটির মনের অবস্থাটা কি হয়, তার অজান্তে সে কিছু জানে না, অথচ তার নামে, দুর্নামে তার শ্বশুরবাড়ির পুরো অঞ্চল ছেয়ে গেছে। এইভাবে একটা মেয়েকে শাস্তি দেওয়া হয়, কারণ তার শ্বশুরবাড়ির অঞ্চলের লোকজন তাকে চেনে না, তাকে জানে না। সেটা তার বাবার বাড়ি নয়, সেখানে সে জন্মায়নি, সেইখানে সে জন্ম নেওয়ার পরে তাদের চোখের সামনে বড় হয়নি, সেজন্য তারা চেনে না। তাকে যেইভাবে শ্বশুরবাড়ির লোকজন তাকে চেনাচ্ছে, তারা সেইভাবেই ওই মেয়েটাকে চিনছে। মেয়েটি কী অপরাধ করেছিল, বা আমরা মেয়েরা কি অপরাধ করি যে আমাদের জন্মগত পরিচয়টা তারা কেড়ে নেয়? আমাদের মাথার উপরে একটা মিথ্যে অপবাদ, একটা মিথ্যে পরিচয় তারা লাগিয়ে দেয়। আমরা তো কোনো অপরাধ করিনি। সেই জন্য প্রত্যেকটা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে একটা কথা বলছি, যখন কোনো মেয়েকে ছেলের বউ করে নিয়ে আসবেন বাড়িতে, আপনাদের উচিত সে স্বামী হোক বা শ্বশুরবাড়ির কোনো সদস্য হোক, সেই বউটির সম্পর্কে ভুল ভাল উল্টো পাল্টা কোনো রকম কথা যেন কোনো আত্মীয় স্বজন প্রতিবেশীর কানে না ডালা হয়। তাকে তার মতন করে থাকতে দিন, সবার সঙ্গে মিশতে দিন, তাকে সবাই চিনুক, জানুক। সে যদি খারাপ হয়, ঠিক এক সময় না এক সময় সবাই বুঝতে পারবে যে এই বউটি খারাপ। আর সে যদি ভালো হয়, সেটাও তারা বুঝতে পারবে। কিসের এত আপনাদের ভয়? আপনারা কি নিরাপত্তার অভাবে ভোগেন যে ওই মেয়েটিকে পাশের বাড়ি বা পাড়ার লোকের সঙ্গে মিশতে দিলে পরে আপনাদের বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র করবে, আপনাদের কোনো ক্ষতি হবে? তা এইভাবে কাউকে আটকে রাখবেন না, কারোর পরিচয় এইভাবে কেড়ে নেবেন না। আপনাদের সকলের উচিত যে একটা মেয়ে যখন কোনো বাড়িতে বউ হয়ে আসে, তার পরিচয়টা অন্ততপক্ষে ভদ্রভাবে, ভালোভাবে দিন।